এখন ঘড়ির কাঁটায় বাজে ৫টা ১০। তো দেখো চারিদিক অন্ধকার। আর আমি উঠেছি তখন প্রায় ৫টা বাজে। না, ৫টা ১০ নয়, ৫টাই ১৫-২০ হবে। কারণ দেখেছি এখন যত দিন যাচ্ছে গরম পড়ছে, তত দেখো আকাশের রং আস্তে আস্তে ৫টাতেই সাদা হয়ে যাচ্ছে। তখন তো ৫টাতে পুরো রাতের মতো আকাশটা অন্ধকার থাকতো। এই দেখো আলোর হালকা হালকা ছিটেফোঁটা দেখা যাচ্ছিল আকাশে। তো এই যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর প্রচণ্ড একটু গরম গরম পড়ে গেছে, না প্রচণ্ড বলবো না, কিন্তু গরম গরম পড়ে গেছে। তো ওই জন্য আর গায়েও কিছু দিতে লাগছে না, আর মাথাতেও কিছু না। আর আমার মুখটা দেখতেই পাচ্ছ, সবেমাত্র একটু ফ্রেশ হয়ে এসেছি, এখনও টিপ সিঁদুর কিছুই পরা হয়নি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিপ্রিয়া পরিবারের নতুন আরও একটি ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত। এখন বাজে হচ্ছে দেখো ঘড়ির কাঁটায় কটা, এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় ঘড়িটা হচ্ছে ৫টা ৪০। ঠিক আছে, আমি উঠেছি ৫টা ১০-এ। তো এই যে ঘরদোর মুছলাম, তারপর বাসি জামা কাপড় ছাড়লাম, ছেড়ে এখন ওই যে তোমাদের একটু বাইরের দৃশ্য দেখালাম। এখনও অন্ধকার। আর দেখো আমি আজকে গায়ে কিছু দিইনি, কারণ আজকে প্রচণ্ড একটু গরম গরম লাগছে। আর এই যে রানিমাকে ডাকছি, এখনও উঠবে। ও ও যাচ্ছে স্কুল, আর আমি করব রান্না। তো তার আগে চলো একটু চা করে নিই, আর মেয়ের হরলিক্স করে নিই। আর ফ্লাক্সে জল গরম করা আছে, এই যে ফ্লাক্সে জল গরম করা আছে, ওর ব্রাশ করার জন্য জল ঢেলে দেবো। একটু গরম গরম জলে চান করবে। আর এখন এই মানু, মানু, এই আমি ডাকছি তো, ওঠো, উঠে টুপটা পরে নাও, টুপি আর ফুল প্যান্টটা পরে নাও, পরে ব্রাশ করে নাও, আমি হরলিক্স করবো। আর এদিকে তোমাদের দাদা ভাইও দেখো উঠে পড়েছে, উঠে পড়ে ও গেছে এখন বাথরুম। তো চলো আমি তাড়াতাড়ি করে নিই, কারণ ৫টা ৪০ অলরেডি হয়ে গেছে। এরপর আমাকে রান্না না বসালে আবার মেয়ের পিছনে দৌড়াদৌড়ি করতে পারবো না। তো দেখো ওদিকে মেয়েকে ডেকে দিয়ে এলাম, আর সোয়েটার টুপি আর কি সব কিছু দিয়ে এলাম। সোয়েটারটা যদিও পরার মতো এক ফোঁটাও ঠান্ডা নেই, তো ওই জন্য আর কি মেয়েকে ডেকে দিয়ে, আর এখানে আমি বসিয়ে দিচ্ছি একটু চা আর হচ্ছে মেয়ের হরলিক্স। আর যেহেতু আজকে অতটাও ঠান্ডা নেই, তাই ব্রাশ করার জন্য জল গরমটা করে দিতে লাগবে না। আর যখন প্রচণ্ড ঠান্ডা থাকে না, জল তো ঠান্ডা হয়ে যায়, তখন মেয়েকে সকালবেলা ব্রাশ করে দেওয়ার জন্য জলকে গরম করে দিতে হয়। শুধু মেয়ের বলবো না, আমিও তাই করি। তো এদিকে দেখো মেয়ের ওই যে কাপটা ছিল বাসনের র্যাকে, কাপটা নিয়ে নিলাম। এই কফি কাপটার মধ্যে ওকে হরলিক্সটা করে দিই, আর এতেও ভালো খায়। কারণ স্টিলের জিনিসের দিলে না ঠান্ডাও হতে চায় না, আর খেতেও পারা যায় না, যেরকম মানে গরম লাগে, পুড়ে যায় এরকম একটা মনে হয়। অনেকেই দেখেছি আমরা যারা স্টিলের কাপে চা খায়, আমি তো একদম পারি না ওইটা খেতে। এদিকে হরলিক্সটাও ফুরিয়ে গেছিলো, হরলিক্সটা নিয়ে এসেছিলাম, আর হরলিক্সটা নিয়ে এসে হরলিক্সটা ডিপের মধ্যে ঢেলে নিলাম। ঢেলে এই যে দেখো মেয়ের হরলিক্সটা হয়ে গেছে। এখন এটা চাপা দিয়ে রাখবো, দেখি মেয়ে কতটা কি রেডি হতে পারলো। তারপর ও উঠে ব্রাশটা করে নিলে তারপর ওকে দেবো। এই যে মেয়ে দেখতে পাচ্ছ ফুল প্যান্ট পরে নিয়েছে, আর নিয়েছে টুপি পরে। আর এই ফুল হাতা জামাটা পরেই শোয়াই, কারণ ও না মোটে কাঁথা কম্বল কিচ্ছু গায়ে রাখতে চায় না রাতের দিকে। আর এদিকে দেখো আগের দিনকে সবজি কেটে রেখেছিলাম, পেঁয়াজ কালি, তারপরে গাজর, বিট, আলু সব কিছু দিয়ে একটা ভাজি করব। এই ভাজিটা খেতে ভীষণ সুন্দর লাগে। মানে ভাজা অনেকে বলে, আমরা ভাজাই বলতাম। যাই হোক, এখানে এসে একটু ভাজি টাজি অনেক কিছু শিখেছি। আর এখানে আছে ফুলকপি, শিম, আলু, আর মানে বড়ি আছে, বিউলি ডালের বড়ি, এটা দিয়েই বানাবো একটু মাখা মাখা তরকারি। এদিকে কড়ার মধ্যে তেলটা গরম করে নিয়েছি, আর তেল গরম করেই দেখো ওই যে বললাম না বড়ি, তো এই বড়িগুলো হাতে, মানে ঘরের বড়ি, হাতে দেওয়া ঘরের বড়ি, কেনা বড়ি নয়। আমার মামি শাশুড়ি এসেছিলেন, তো উনিই নিয়ে এসেছিলেন, উনি এরকম অনেক বড়ি মানে ঘরে দেয়। তো বড়িগুলো ভেজে তুলে নিয়ে তারপর এই যে সেই তেলেই আর কি, সেই তেলে বলবো না, কারণ প্রচুর পরিমাণে তেল টেনেছে বড়িটা, জানো তো। তো যাই হোক, একটু তেল দিয়ে তেল গরম করে এবারে দেখো ভাজিটা কি সুন্দর আস্তে আস্তে কালার নিয়ে নিয়েছে, আর ভীষণ সুন্দর লাগে এই ভাজাটা খেতে। ভাত দিয়ে খেতে পারো, রুটি দিয়েও খেতে পারো, আমার তো খুব ভালো লাগে। কারা কারা খাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো চলো এই রান্নাটা করে নিই, রান্না করে নিয়ে আবার সামনাসামনি তোমাদের পরে আসছি কথা বলতে। এই তো
ওদিকে ভাজাটা নামিয়ে নিয়ে একটু আদা রসুন জিরে বেটে নিলাম। আর এই যে দেখো আলু শিম আর ফুলকপি ভালো করে তেল দিয়ে নেড়ে নিচ্ছি। আর ওদিকে তো বড়িটা ভেজে তুলেই রেখেছিলাম, তো ওটা তুলে রাখা আছে। যখন হয়ে আসবে তরকারিটা, আলু সিদ্ধ হয়ে যাবে, তখন দেবো এই বড়িটা। এই যে নাও ব্যাগটা কাঁধে নিয়ে নাও। ওদিকে বাবাও রেডি হয়ে গেছে, তুমিও ব্যাগটা কাঁধে নিয়ে নাও। বাবা জলের বোতল নিচ্ছে, তারপর বেরিয়ে যাবে, কারণ অনেকটা লেটও হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত ব্যাগটাকেই নিতে শিখলি না বল। আছে তো রোজ এরকম হামি দিয়ে আদর করে স্কুলে পাঠাতে হয়, যতই মারি যতই বকি। এই সময়টা করে কিন্তু ওকে প্রচুর প্রচুর হামি খেতে হয়। বাবা, সকালবেলায় এই একটা একটা প্রচুর বড় কাজ আমার থাকে, যেটা হয়ে যাওয়া মাত্রই এত মানে এখান থেকে শান্তি লাগে যে তোমাদের কি বলবো। মানে সকালবেলায় এই যে একটা তাড়াহুড়ো রান্না করা, আর মেয়েকে স্কুলের জন্য রেডি করা, ওকে স্কুল পাঠিয়ে দেওয়া, মানে প্রচণ্ড একটা হ্যাপার জিনিস। তো রান্নাও কমপ্লিট হয়ে গেছে, তোমাদের ফাইনাল লুকটা অবশ্যই দেখিয়ে দেবো। গ্যাস মোছা হয়নি, হবে। আর বাসন মাজা হয়ে গেছে হাফ, দেখো। এই যে কোথায় গেল, এই যে বাসন হাফ মাজা হয়েছে। আর ওই কড়া টড়াগুলো, একটা কড়া, একটা গ্যাসের জাল, এসবগুলো পড়ে আছে। তো ওইগুলোকে মাজবো। আর হচ্ছে ওগুলো মাজবো পরে, একেবারে তো দাদাভাই খাবে, আবার বাসন পড়বে, আমি চা খাবো, সেই সব বাসন পড়বে। আগে চলো গ্যাসটা মুছে নিই, গ্যাসটা মুছে নিয়ে চাটা বসাই। আমি আরেকবার চা খাবো, জানোই আমি দুবার চা খাই সকালে, তো একবার খেয়েছি আর একবার খাবো, ঠিক আছে? চলো আর বকবক করবো না, কারণ তোমার দাদাভাই এক্ষুনি এসে যাবে, এসে আবার জল আনতে যাবে, ওই কেনা জলটা আর কি। তো ওটা আনতে যাবে, আর আমি গ্যাসটা মুছে যেটা চা করে নিই। গ্যাসটা প্রথমে সার্ফ দিয়ে ধুয়ে নিয়েছিলাম, মানে ওই কী বলে স্কচব্রাইট দিয়ে। তারপর দেখো জল কাপড় করে নিয়ে এসে ভালো করে মুছে নিচ্ছি, কারণ এটা রোজের করি না, প্রায় 2 দিন 3 দিন ছাড়া ছাড়াই করি, কারণ কীরকম যেন তেল চেটানি হয়ে যায়, তো ওই জন্য। ব্যাকগ্রাউন্ডে বাসনের আওয়াজ পাচ্ছ, একটুখানি ইগনোর করো, কারণ আমি যখন ভয়েস ওভারটা বসাচ্ছিলাম তখন আমার শাশুড়ি মা বাসন উপর করছিল, তো ওই জন্য ওই আওয়াজগুলো এসে যাচ্ছে গো, কিছু করার নেই। মোছা হয়ে গেছে। আর এদিকে দেখো তোমার দাদাভাই সুন্দর করে পুজো দিয়ে গেছে। আর ক্যামেরাটা কি আমার ঘোলা ঘোলা লাগছে একটু। তো চলো রান্নার একটু ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে, দাঁড়াও এবার খুলতেই পারছিলাম না। তো এই যে দেখো ভাজাটা কি সুন্দর লাগছে না দেখতে, নীল লাল সবুজ মানে নীলটা নেই, লাল সবুজ হলুদ, ভীষণ সুন্দর লাগে দেখতেও, ভীষণ সুন্দর লাগে খেতেও, ভারী সুন্দর লাগে। আর এই দেখো ধোঁয়া ওটা গরম গরম বড়ি দিয়ে তরকারি। এই বড়িটা যেহেতু ঘরের, তো ওই জন্য লাস্টে দিতে হয়, তা নাহলে সব গলে যায়, এই জন্যই। ওদিকে টিফিন গুছিয়ে দিলাম, তোমার দাদাভাই চলে গেল কাজে। তারপর আমি এদিকে বিছানা গুছিয়ে নিয়ে যেসব জামা কাপড়গুলো এক্সট্রা থাকে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে, সেইগুলোকে গুছিয়ে নিচ্ছি, কারণ এদিকের কাজটা তাড়াহুড়ো করে আবার মেয়েকে যেতে হবে আনতে। তোমার দাদাভাই ওকে দিয়ে এখানে খাওয়া দাওয়া করে তারপর কাজে চলে যায়, আনার দায়িত্বটা আমার উপর থাকে। তো আনতে যাব ওকে, তো সেই জন্য এদিকের কাজগুলো কমপ্লিট করছি, কারণ ওকে ওর 10টা 10-এ ছুটি, ওকে নিয়ে এসে খাওয়া দাওয়া করতে প্রায় 11টা বেজে যায়। তারপর আবার ও পড়তে বসবে, তাই বিছানাটা আগেই পরিষ্কার করে রাখতে হবে। আর কি বলো তো, ওকে ওর এই সব কাজগুলো আগে করে নিলে না, ওকে নিয়ে আসার পর
অন্য কোনো কাজ করি বা মেয়েকে পড়াশোনাটা একটু দেখিয়ে দিতে পারি। তো ওই জন্য চেষ্টা করি যে ওকে আনার আগে যাতে এই কাজগুলো করে একেবারে স্নান করে আমি রেডি হয়ে নিতে পারি। আর আয়নাগুলো দেখতে পাচ্ছ কীরকম ছ্যাপছ্যাপে দাগ হয়ে গেছে। এখন আর কলিং দিয়ে মুছছি না, এখন এমনিই জাস্ট মুছে নিচ্ছি। পরে কোনো একটা দিন ভালো করে কলিং দিয়ে মুছবো, ভালো করে ঘরটা ডিপ ক্লিন করব। অবশ্যই তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করব কিভাবে আমি ঘর গুছিয়ে রাখি আর কি। কারণ বেশ কয়েকদিন হলো আমার ঘর গুছানো হচ্ছে না সত্যি কথাই। কারণ কি বলবো, একদম এত ঠান্ডা পড়েছিল, গাঁটে গাঁটে যেন সেই মানে ব্যথা করছে, গাঁটে গাঁটে এতটা মানে যেরকম বরফ হয়ে বসে যায় গাঁটগুলো আমার যেন সেরকম বরফের মতো বসে গেছিলো, কোনো কাজই করতে ইচ্ছা করছিল না। তো এই যে মেয়ের যেখানটা করে বই রাখা হয় তো সেখানটা করেও বেশ অগোছালো। দেখতে পাচ্ছ আমার যেসব আলনায় জামা কাপড় আছে সেগুলোও অগোছালো। মানে যতটুকু কাজ করতে হয়, না করলে চলে না, ততটুকু করেই কিন্তু সংসারটা গুছিয়ে রাখছি। একদিন সুন্দর করে ভালো করে গুছোতে হবে। তো চান করা হয়ে গেছে, চান করে এসে দেখো একটুখানি ঘুগনি, তার সাথে একটু কাঁচা পেঁয়াজ আর মাংসর একটুখানি আলু। এবার বলবে মাংসটা কোত্থেকে এলো, আমার শাশুড়িমা করেছিলেন তো দিয়েছে, তো তা থেকে একটু মাংসের আলু ঝোল দিয়ে। আর রুটিটা যে কালকের ছিল আজকে বানাইনি, কালকে রুটি দিয়ে আমি টিফিনটা সেরে নিচ্ছি। মধ্যবিত্ত ঘরের বউ তো, তাই খাবার ফেলে দিতে একটু খারাপ লাগে। যাই হোক, এদিকে দেখো এই যে স্নান করে আমি রেডি, বললাম তো খাওয়া দাওয়ার পর এই যে রেডি হয়ে একেবারে তোমাদের সামনে এলাম। এখন যাব হচ্ছে মেয়েকে আনতে। তো সকাল থেকেই যেসব ব্লগটা তোমরা দেখছো তোমরা হয়তো ভাবছো যে সকাল থেকে সব তো ঠিকঠাকই আছে, তাহলে দিদিভাইয়ের কখন শরীর খারাপ করলো। ব্লগটা পুরোটা দেখো, অবশ্যই জানতে পারবে তোমরা। আর ঠোঁটটা দেখালাম কেন জানো তো, ঠোঁটটা কীরকম ড্রাই হয়ে গেছে আর ঘরে ভেসলো না বাড়ন্ত, ওই বোর্ডিং দিয়ে কাজ চালাচ্ছি, যতটা চার্জ যেভাবে কাজ চালানো যায়। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে হচ্ছে বিকেল 4টে। আর কখন লাস্ট তোমার সাথে দেখা করেছি আমি সত্যি মনে করতে পারছি না। তো দুপুরে খাওয়া দাওয়াটাও দেখাতে পারিনি, মেয়েকে নিয়ে এসেছি, অনেক কিছু মাঝে কাজ হয়েছে সেগুলো দেখানো হয়নি। তারপর নিমন্ত্রণ হলো আমার মেয়ের বন্ধুর জন্মদিন, তো সেও এসেছিলো নিমন্ত্রণ করতে। তারপর সকাল থেকে শরীরটা খুব একটা ভালো নেই, গা হাতের যন্ত্রণা হচ্ছে, পায়ে যন্ত্রণা হচ্ছে, তো ওই জন্য তাড়াতাড়ি করে মেয়ের পড়া হয়ে যেতে শুয়ে পড়েছিলাম। আর এই যে দেখো এখন বিকেল 4টে, চা আর বিস্কুট নিয়ে এলাম। আর এই যে দেখো এদিকে জামা কাপড় তুলে নিয়ে এসেছি, সেগুলোকে গুছোবো। আর মেয়ে এদিকে যে এখনও পর্যন্ত মানে এদিক ওদিক করছে, ওকে ডাকছি উঠে পড়ার জন্য, কারণ ওর এখনও পর্যন্ত কিছু পড়া বাকি আছে, 6:30 থেকে পড়া আছে, তো সেই জন্য আর কি। চলো চাটা খেয়ে নিই। তো এই আর কি বলো তো, মানে এত পায়ে যন্ত্রণা হচ্ছে কেন জানি না, আমি হাঁটতে পারছি না, পা ফেলতেও পারছি না, এত পা ব্যথা করছে। তারপর তার সাথে শুধু পা বলবো না, ঘাড় পিঠ এসবগুলো ব্যথা করছে, ভালো লাগছে না। ভাতও আজকে আমি, হ্যাঁ তাই তো, আজকে ভাতও খাইনি আমি, ভাত যেমন তেমন পড়ে আছে, তরকারি পড়ে আছে, ওর ঠাকুমা মাংস দিয়েছিল, শুধু মেয়ে এক গাল মতো ভাত খেয়েছে। চলো আমি চাটা খেয়ে নিই, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, গরম গরম চা না খেলে ভালো লাগে না, তো ওটা খেয়ে নিই। বন্ধুরা কালকে রাত্রিরে আর ব্লগটা শেষ করতে পারিনি, কারণ শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, তোমাদের তো বললাম বিকেলবেলা, তো রাতে আর ওই জন্য আসেনি, তো রাতে শুয়ে পড়েছিলাম, রান্না পর্যন্ত করিনি জানো তো। তো মানে দুপুরে খাইনি, সেই সব পড়েছিল, তো ওইগুলোকে একটু গরম করে দিয়েছি, তোমার দাদাভাই খেয়েছে, আর মেয়েকে আমি একটু ওই আলু সিদ্ধ করে দিয়েছিলাম, ওটা খেয়েছিল। আর সন্ধ্যেবেলা ওর কাকা পাস্তা করেছিল, ওইগুলো খেয়েছিল। তো এই তো আর কি। তো চলো সঙ্গে থাকো না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, দেখা হবে নতুন কোনো একটা ব্লগ নিয়ে আরও কোনো একটা দিন। চলো টাটা।